জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা এই প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। নির্বাচনের পর তার প্রধান প্রতিপক্ষ জামায়াত ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবেন কিনা রয়টার্সের এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বিষয়টি সরাসরি নাকচ করেছেন। তিনি বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি, তাহলে বিরোধী দল কে হবে? তারেক রহমানের সহযোগীরা বলছেন, নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের ২/৩ বেশি আসনে জয়লাভের বিষয়ে বিএনপি আশাবাদী। নির্বাচনে ২৯২টি আসনে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, বাকি আসনগুলোতে তাদের জোট শরিকেরা লড়ছেন। নির্বাচনে বিএনপি কত আসনে জয় পেতে পারে সেই সংখ্যা বলতে চাননি তারেক রহমান, তবে তিনি বলেন, আমরা আত্মবিশ্বাসী, সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন আমাদের থাকবে। নির্বাচনে জয়ী হলে ভারত থেকে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকবেন কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রায় 17.5 কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার সক্ষমতা রয়েছে এমন অংশীদারদের প্রয়োজন। তিনি বলেন, আমরা যদি সরকারে থাকি তাহলে আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, দেশে ব্যবসা বাণিজ্য আনতে হবে, যাতে নতুন চাকরি সৃষ্টি হয় এবং মানুষ ভালো জীবনযাপন করতে পারে। তারেক রহমান বলেন, তাই বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যেই আমরা জনগণ ও দেশের জন্য যুদ্ধই প্রস্তাব দেবে তাদের সঙ্গেই আমরা বন্ধুত্ব রাখব, নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে নয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তার সন্তানেরাও দেশের বাইরে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিচার চলছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।